المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم أصلح لي شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا الله আপনার কালামুল্লাহ শরীফের আল্লাহ তেলাওয়াত শুরু করে আজকে এখানে আমরা কিছু গুনাহগার বান্দা তোলাবায়ে ইলম কোরআনের খাদিমদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার হাত বাড়াইছি। আল্লাহ যে কালামুল্লাহ শরীফের কারণে যেই জায়গায় কালামুল্লাহ শরীফ স্পর্শ হয়েছে সেটা দামি হয়েছে। আল্লাহ সেই দামি কোরআন, যে কোরআনের মধ্যে কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই, আল্লাহ এক বসায় খতমুল কোরআন অনুষ্ঠানে বসে আল্লাহ ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হাত বাড়াইছি। মেহেরবানি করে এই অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া লন। আল্লাহ অনুষ্ঠানের মধ্যে ইখলাস পয়দা করিয়া দেন। আল্লাহ দুনিয়ার কোনো স্বার্থ এখানে নাই, দুনিয়ার কোনো সওয়াব এখানে নাই। আল্লাহ একমাত্র আপনার কালাম, আপনার সন্তুষ্টির জন্য যেই ছেলেদের সিনাগুলোকে পছন্দ করেছেন, আপনার কালামুল্লাহ শরীফ ধারণ করেছে এই ছেলেগুলো, আল্লাহ তারা নির্ভুলে শোনানোর জন্য নিয়ত করেছে। আল্লাহ এই তেলাওয়াতকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া লন। আল্লাহ পরপর 6টা খতম হবে 2 দিনের মধ্যে। আল্লাহ এই খতমে তেলাওয়াতকে উসিলা করে আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ কত জায়গায় কত কথা বলেছি, কত জায়গায় গিয়েছি, কত অন্যায় করেছি, সব অন্যায়ের জন্য ক্ষমা চাই। আল্লাহ খতমুল কোরআনকে অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ এই খতমুল কোরআনে আসা বসা আপনার দয়া অনুগ্রহ ছাড়া আর কোনো কিছুই না। নিজ ক্ষমতায় আমরা কেউ আসতে পারি নাই, বসতে পারি নাই। মেহেরবানি করে এই অনুষ্ঠানকে কবুল করে, অনুষ্ঠানকে ওসিলা করে জীবনের সব গুনাহগুলোকে মাফ করিয়া দেন। আল্লাহ এই জামিয়াতুস সুফিয়া আলী মাদ্রাসা ছাত্ররা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকে তারা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আল্লাহ এই ছেলেগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া লন। আল্লাহ এই ছেলেগুলোর সিনাগুলোকে আপনার কুদরতি হাত দ্বারা মৃত্যু পর্যন্ত আপনি হেফাজত করিয়েন। আল্লাহ যে কোরআন সিনার মধ্যে তারা ঢুকাইছে, মৃত্যু পর্যন্ত এই কোরআনকে যেন তারা ধারণ করতে পারে, তেলাওয়াত করতে পারে, তাদের সিনাকে আপনি বাছাই করিয়া নেন। আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল করেন। আল্লাহ সেই রাত 4টা বাজে উঠে মানুষ যখন ঘুমায়, শিশু বাচ্চারা কোরআন তেলাওয়াতে মগ্ন থাকে। আল্লাহ ওদের গুনাহ নাই, এখানে অধিকাংশ ছেলে বেগুনাহ মাসুম। আল্লাহ ওদের গুনাহ নাই, ওদের হাতকে উসিলা করে, ওদের তেলাওয়াতকে উসিলা করে আমাদেরকেও কবুল করেন। আল্লাহ আমাদেরকে আপনার কোরআন
বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দেন। যেই দিলে কোরআন নাই, আপনার নবী তো বলেছে ওইটা বিরান ঘর, যে বিরান ঘরে পোকামাকড় সাপ বিচ্ছু বসবাস করে। যেই সিনার মধ্যে কোরআন নাই, সেখাই সিনাটা তো শয়তানের বাসস্থান হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিন। আল্লাহ আমরণ শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআনওয়ালাদের সাথে লেগে থেকে আমাদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করেন। আল্লাহ যে সমস্ত উস্তাদরা ক্লান্ত পরিশ্রম করে ছেলেদেরকে এই পর্যন্ত নিয়ে আসে, আল্লাহ শিশু শ্রেণী থেকে মেহনত করে এই পর্যন্ত ছেলেগুলোকে তুলে দিয়েছে মাওলা। আল্লাহ যেই শ্রেণী থেকে যেভাবে ছাত্রদের পিছনে মেহনত করতেছে, প্রত্যেকটা উস্তাদকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া লন। আয় আল্লাহ, এই মাদ্রাসার শুরু থেকে, মসজিদের শুরু থেকে যারা টাকা দিয়ে পরামর্শ দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, এদের মধ্যে যারা চলে গেছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সাইফুল সাহেব এখানে আছে, তার আব্বা আম্মা এখানে শুয়ে আছে, মসজিদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে। আল্লাহ, মানুষ নামাজ না পড়লে জাহার আলী সাহেব অনেক মানুষের পিছনে মেহনত করতো নামাজ পড়ানোর জন্য। আজকে বান্দা এখানে ঘুমিয়ে আছে, এই খতমুল কোরআনকে উসিলা করে তাকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ সাইফুল সাহেবের আম্মাকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ ইসরাফিল সাহেবের আব্বা আম্মাও চলে গেছে, তাদেরকেও মাফ করে দেন। উস্তাদদের মধ্যে, ছাত্রদের মধ্যে যাদের আব্বা আম্মা চলে গেছে, এদের সবাইকে আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের যত ময় মুরব্বী চলে গেছে, এই কোরআনকে উসিলা করে তাদের হায়াতের জিন্দেগিতে কোনো ভুল করে থাকলে এই তেলাওয়াতকে উসিলা করে তাদেরকে আপনি মাফ করিয়া দেন। ইয়া রাব্বাল আলামিন, এলাকাবাসীর মধ্যে, কমিটিদের মধ্যে যারা বর্তমানে উপস্থিত আছে, জীবিত আছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ছাত্রদের পিছনে, আল্লাহ এদের মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ কমিটি মহোদয়ের মধ্যে আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, যার যা চলে গেছে সবাইকে মাফ করিয়ে দেন। আল্লাহ বিশেষ করে আমাদের ইসরাফিল সাহেব ব্যবসার মধ্যে বিপদগ্রস্ত অবস্থায় আছেন। আল্লাহ তার ব্যবসার মধ্যে আপনি সব বাধা বিপত্তি দূর করে আল্লাহ ব্যবসার মধ্যে আপনি তারাক্কি দান করেন। আল্লাহ হালাল ইনকামের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ সাইফুল ভাই বিপদগ্রস্ত রাষ্ট্রীয়ভাবে, আল্লাহ যে কোনো ভুলের কারণে পেছে পড়ে গেছে, আল্লাহ তার ভুলের জন্য তিনিও ক্ষমা প্রার্থী, তার পক্ষ থেকে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। মাওলা মেহেরবানি করে তার বিপদ থেকে আপনি তাকে উদ্ধার করেন। আল্লাহ সব ধরনের দুনিয়াবি, আসমানি, জমিনি সব বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তার সন্তানরা অসুস্থ, সেফায়ে কামিলা আজিলা দান করেন। আল্লাহ ছেলেকে হাফিজ বানানোর নিয়ত করেছে, হাফিজ হিসেবে কবুল করেন। আল্লাহ আলেম হিসেবে কবুল করেন। ইসরাফিল ভাইয়ের ছেলে হাফিজ হতে পারে নাই, আল্লাহ তাকে হাফিজের অভিভাবক বানাইছেন। আল্লাহ এদের সবাইকে হাফিজের অভিভাবক হিসাবে ময়দানে মাহশরে সবাইকে আপনি ডাক দিয়েন। আল্লাহ হাফিজরা যখন জান্নাতে যাবে, এই কমিটি মহোদয়কে নিয়ে এলাকাবাসী, মুহিব্বিন, মুতাআল্লিকিন সবাইকে নিয়ে যেন জান্নাতে যাইতে পারে তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সন্তানগুলোকে হাফেজ হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে হাফেজ হিসেবে কবুল করেন। আল্লাহ দুনিয়ার জন্য কোনো কিছু চাই না, আপনার রাস্তায় আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আপনার রাস্তায় কবুল করেন। আল্লাহ দিনের মুবাল্লিগ বানায় দেন, জাতির শ্রেষ্ঠ রাহবার উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সন্তানগুলো, বাবা মা আমাদের কাছে আমানত দিয়েছে, আমাদের আমানতের রক্ষা যেন করতে পারে, উস্তাদদেরকে তৌফিক দেন। আয় আল্লাহ, দুনিয়ার আসবাব হিসেবে চলতে গেলে কত কিছুর প্রয়োজন, আল্লাহ উস্তাদদেরকে কোনো কিছুই দিতে পারি না। আল্লাহ উস্তাদদের যেভাবে হাজত পূরণ করার প্রয়োজন আমি পারি না। আল্লাহ এদের অভিভাবক হিসেবে আমাকে বানাইছেন। আল্লাহ ময়দানে মাহশরে ঘাট করায় আমাকে, আদালতের মধ্যে আসামি বানায় দাঁড় করায়েন না। উস্তাদদের যা হাওয়ায়েত গুলো আছে আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ দুনিয়াবি চলতে গেলে উস্তাদদের যা প্রয়োজন, যে অর্থের প্রয়োজন আপনি ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ ছাত্রদের পড়াশোনা করতে, থাকতে, উঠতে, বসতে, খাইতে যা প্রয়োজন সব ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ মসজিদের কাজ চলমান, আল্লাহ অর্থের সংকটের কারণে কাজটা অসমাপ্ত হয়ে আছে,
আপনার ঘরের কাজ চলতেছে, জানি না কোন বান্দার দানকে আপনি কবুল করতেছেন। যার দানকে আপনি কবুল করেন তার দানকে উসিলা করে মসজিদের কাজটা আপনি সমাপ্ত করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।